ভালো দেশে আমি আর তুমি যে সাথী আমার হলে না। তুমি এত সুন্দর গান কেমনে গাইছো? তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আমরা পাখি বাচ্চা ধরতে, বাইলা হাঁসের বাচ্চা ধরতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকেন। তো গাইস, আমরা যাচ্ছি পাখির বাচ্চা ধরতে। ওই দিনকে আমরা পাখির ডিমগুলোতে রাখিয়েছিলাম, সেগুলো আজকে আমরা সংগ্রহ করে যাইতেছি। আমার বন্ধু এই যে নায়ক সালমান খানের মতো একটা গেটআপ নিয়ে আইতাছে, পাখি ধরতে যাইব। বন্ধুরা, আপনারা কেমন আছো? এখন আমরা যাবো পাখির বাসা ডিম দেখতে। বাসায় কি বাচ্চা তুলাইছে না তুলে না কে, আমরা এটা দেখতে গেছি। আপনারা দেখেন, দেখতে থাকেন। আশা করি দিয়ে বাচ্চা হয়েছে নাকি। আর গাইস, আমার এমনি হিরণসির মতো দেখা যাচ্ছে, কারণ আমি কালকে বৃষ্টিতে ভিজছি। কালকে তো অনেক জ্বর হয়েছিল, তাই বৃষ্টিতে ভিজছিলাম। চিন্তা ভাবনা করছিলাম জ্বরে যদি কেউ বউ এসে আমার কোলে পড়ে, সেই কারণে ভিজছিলাম। কিন্তু বউ আহে না কেউ, আমার বন্ধু মিথ্যা কথা বলছে, আমার কেবল বউ উড়ে আহে না কে। পরে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজছি, অনেক যাবত। পরে আমার জ্বর আয় পড়ছে, তাই মাথায় তেল মেল লাগাইছি, ওষুধ লাগাইছি। তার জন্য আমার দেখা যাচ্ছে গাঁজা করে হিরণসির মতো। তো গাইস, পুরো ভিডিও দেখতে থাকেন। ওই দিনকার বাচ্চাগুলো এখন আমরা যা লইব, এগুলো আপনার ফুল ভিডিও দেখেন, তাহলে দেখতে পারবেন। আজকের আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা আকাশ, একটু করে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে। তারপরও আমরা যাইতেছি, যাই বাচ্চাগুলো লইয়া যাই। লইয়া আমরা পাখির বাচ্চা মাচ্চা ধরে মাইরে ফেলাই, ওগুলো আমরা পালি, সেটি শিকারি বানাবো আমরা। তাই তার জন্য এই বাসাগুলো আমরা সংগ্রহ করতেছি, বাচ্চাগুলা। আর গাছ দেখেন কত দূর আইছি আমরা। ওই যে গাছটা শেষ খাম্বা দেখা যায় কারেন্টের, ওইটা হচ্ছে সড়ক। তার পাশে ওদিকে হচ্ছে আমগো বাসা। আর আমরা যাবো হচ্ছে ওই যে গাছ দেখা যায় কিছু, একটু একটু গাছের মাথা দেখা যাচ্ছে, ওইখানে যাবো। এখন বৃষ্টি পড়তেছে আস্তে আস্তে, বেশি বৃষ্টি পড়লে আমরা ভিজে যাবো গা। আমরা কতটুকুন জায়গার ভিতরে আইটা যাচ্ছি, এই জায়গা যদি একটু পা ফসকে পড়ে যায় তাহলে ধান খেতে মাঝখানে পড়ে যাবো কেদার ভিতরে। আর এইখান দিয়ে আমরা আইটা আইতেছি কত মনে ফুর্তি লাগছে না তোর মিনাজল? মেঘে ডাকতেছে, আল্লাহ বৃষ্টি মনে বেশি হইব। ভালো দেশে আমি আর তুমি যে সাথী আমার হলে না। তুমি এত সুন্দর গান কেমনে গাইতেছো বন্ধু? চোখে ছিল আমার স্বপ্ন বাঁধা, এই চোখে সাগর দুয়ার। বন্ধু মা, এটা কি গাছ দেন? এই জায়গায় আইটা আছে, এই জায়গায় সাপ পোকা থাকবো, তার ভিতরে বললাম আমার যদি একটা সাপে কামড় দেয়, একবারে কেলা ওই জায়গায় যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে মরে যাবো। কারণ এটা হচ্ছে চকের মাঝখানে, এত দূর 2-3 মাইল দূরে আমাকে বাড়ি থেকে। আমরা পরে আয় পড়ছি, কারণ ওই যে গাছগুলো দেখতেছেন, ওই গাছে পাখির বাসাগুলো ওই দিনকে রেখে গেছিলাম, ডিম রেখে গেছিলাম কয় তারিখে, 13 তারিখে রেখে গেছিলাম না 10 তারিখে, এরকমের ভিতরে রেখে গেছিলাম। আর আজকে হচ্ছে মাসের শেষের দিকে পড়াই। এতদিনে মনে করেন যে আপনার বাচ্চা ফুটে গেছে, বাচ্চা নিতে হইব, ছোট ছোট বাচ্চা না হইলে মনে করেন যে আপনার শিকারি হইব না, আমগো বাচ্চাদের কোনো কামই হইলো না, বুঝলেন নাই? এলে আমরা ছোট তাই লইব একটু, যদি আজকে একটু দিই বড় আর কি খাওয়ানোর মতো হয়েছে, তাহলে আমরা লয়ে যাবো গা। আচ্ছা গাইজ, ভালো থাকেন। আশা করি আমরা ফুল ভিডিও দেখাইতে পারবো। ওই যে আমরা বনের ভিতরে আইটা দেখতেছি, এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের মতো। আমরা আয় পড়ছি এই জায়গায়, দীর্ঘ 1 ঘন্টা আইটে আসার পরে তারপরে আমরা আয় পড়লাম। আর এখন আমরা বাসায় পাখির বসে আসছে, যদি পাখি বসে থাকে তাহলে পাখির মা সহ ধরে নিয়ে যাবো। তো কি একটু কদিহি বন্ধু আস্তে 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 গাইস, বেশি কথা কওয়া যাব না, কথা কইলে তাহলে পাখি পাচ্ছে। এই জায়গায় আমরা যখন আসলাম তখন এই জায়গাতে আমরা ভুট্টা পুরা খাইছিলাম। পিছনে ভুট্টা গাছ আছে, ভুট্টা খেত। আরে অ্যামাজন জঙ্গল আয় পড়লাম। চালু আস্তে আস্তে যা, নাহলে উড়ে যাবো। আস্তে আস্তে যা, আসছে না বই আস না বাসায়। গাইস, এই সামনের বাসায় আছে, বসে আছে পাখি। বৈশা আছে আস্তে আস্তে। নাড়াস না, নাড়াইলে উড়ে যাব।
হ্যাঁ কিছুই নাই। হ্যাঁ ব্যর্থ আমরা, ব্যর্থ, আমরা ব্যর্থ, ডিম না কিরা খায়া গেল।